নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো এক তরকা। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তরকার ডালটা এখানে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে অনেকটা বেড়ে যায়। প্রেশারে দিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন জল আর নুন আর হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে ভালো করে তারপর নাবিয়ে রেখে দিয়েছি। এতে ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। দুটো বড় সাইজের মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম। আজকে বাটা দিয়ে করব, তাই জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর তার মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। আর এখানে একটা ছোটো সাইজের টমেটো আর 3-4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেই বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে বাটাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে। তারপরে এর মধ্যে পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আপনারা ডিম তড়কা বা এক তড়কা তৈরি করতে পারেন। এবার পরিমাণ মতন জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়ছে। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে একটা ডিম নিয়েছি, ডিমটা নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ওটাকে একটা সাইডে রেখে দিয়ে। ডিমটা ভাজা হয়ে গেছে, তারপরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিট ভেজে নিয়ে তারপরে এর মধ্যে সিদ্ধ করে রাখা তরকার ডালটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এটা 3 থেকে 4 মিনিট এটা ফুটতে দেব। গায়ে গায়ে হয়ে গেলে নাবিয়ে রেখে দেবো। 4 মিনিট হয়ে গেছে। এখানে ডিম তড়কা পুরো এক তড়কা পুরো তৈরি হয়ে গেছে। এবার নাবিয়ে রেখে দেবো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান দিয়ে পৌঁছায়।